নির্বাচনের ইশতেহারে বলা হয়েছিল যে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ 5 বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর পাশাপাশি যারা হতদরিদ্র, যারা গরিব অসহায়, তাদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কর্মসূচি আপনারা জানেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আমাদের কৃষকের ঋণ মৌকুব করা এবং বিভিন্ন হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে খাল আমরা কাটতেছি, সেখানেও গরিব অসহায়রা কাজ করতেছে। আমি আশা করি যে জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটের আলোকে আগামী দিনে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের অভিপ্রায় আমরা এগিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি এই বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সে আকাঙ্ক্ষা ধীরে ধীরে বাস্তবায়িত হবে। তো জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছে, সেটি হলো যে নতুন করি স্পোর্টস। এটা উদ্বোধন হয়েছে 64টি জেলায়, আমাদের জেলাও উদ্বোধন হয়েছে। ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে ক্রীড়াটাকে উনি পেশা হিসাবে দেখতে চান এবং সেই শৈশব থেকে এখন থেকে বাছাই করতে চাই। আমরা ইতিমধ্যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দিয়েছি যে কারিকুলামের মধ্যে অবশ্যই খেলাকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যে স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছি, 17 বছর এখানে কোনো খেলা হয়নি, যার জন্য এটি অবকাঠামোর দিক থেকে অনেক দুর্বল হয়েছে। সেটাকে আমরা সংস্কার করার চেষ্টা করব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের একটা কর্মসূচি রয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে 8 একর জমিতে আমরা খেলার মাঠ নির্মাণ করতে যাব। ইতিমধ্যে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে, ওনারা জায়গা বাছাই করতেছে। জায়গা বাছাই হলে আমরা সে কার্যক্রমে যাব। এর বাইরে প্রত্যেকটা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। আন্দোলনটা আমি দীর্ঘদিন করেছি, জাগোবাহে তিস্তা বাছাই। রংপুরের 2 কোটি মানুষ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখেছে। সাম্প্রতিক সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে আছেন। উনি চীনকে আহ্বান জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা তারা অর্থায়ন করবে, কারিগরি সহায়তা প্রদান করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী যে জনগণের এই দাবির প্রতি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে কাজ শুরু করবে ইনশাআল্লাহ।